ঝিলের পক্ষে দাঁড়ানোয় সুবলাকে বাড়ি ছাড়তে বাধ্য করল সাক্ষ্যের মা। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করে গা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় দীর্ঘদিন ধরে বাড়ির ভেতরে জমে থাকা ক্ষোভ আর ভুল বোঝাবুঝি আজ যেন বিস্ফোরণের রূপ নিল। ঝিলকে ঘিরে তৈরি হওয়া নানা অভিযোগের মাঝে হঠাৎ করেই তার পাশে দাঁড়ালো সুবলা। সত্যের পক্ষে কথা বলতে গিয়েই সে আজ নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হল। বাড়ির সকলের সামনে সাক্ষীর মা যখন ঝিলকে অপমান করে কথা বলছিলেন, তখন আর চুপ থাকতে পারেনি সুবলা। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সে বলে ওঠে, ঝিল কোনো অন্যায় করেনি, বরং সব পরিস্থিতির শিকার সে নিজেই। সুবলার এই স্পষ্ট বক্তব্য মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশ পাল্টে দেয়। সাক্ষ্যের মা এটাকে নিজের সম্মানের ওপর আঘাত বলে মনে করেন। রাগে ফেটে পড়ে সাক্ষ্যের মা সুবলার দিকে আঙুল তুলে বলেন, এই বাড়িতে থেকে যদি আমার বিরুদ্ধেই কথা বলতে হয়, তবে আর এখানে থাকার দরকার নেই। তার কণ্ঠে ছিল কর্তৃত্ব আর দীর্ঘদিনের জমে থাকা অহংকার। সুবলা বুঝে যায় আজ সত্য বলার মূল্য তাকে চুকাতেই হবে। একদিকে ঝিল নীরবে দাঁড়িয়ে সব দেখছিল, চোখে তার জল, কিন্তু মুখে কোনো প্রতিবাদ নেই। সুবলার পাশে দাঁড়াতে গিয়েও সে যেন নিজেকে অপরাধী মনে করছিল। সাক্ষ্য এই পুরো ঘটনার মাঝখানে পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সে মাকে বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে। অবশেষে সুবলা ভারী মনে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। বাড়ি ছাড়ার আগে সে ঝিলের দিকে তাকিয়ে শুধু এটুকুই বলে, সত্যের পাশে দাঁড়ানো কখনো ভুল হয় না। এই কথায় ঝিল ভেঙে পড়ে, আর সাক্ষ্য প্রথমবার বুঝতে পারে মায়ের এই কঠোর সিদ্ধান্ত কত বড় ক্ষতি ডেকে আনতে পারে। আজকের পর্ব শেষ হয় এক অজানা প্রশ্ন নিয়ে। সুবলার এই ত্যাগ কি ভবিষ্যতে ঝিলের জীবনে নতুন আলো আনবে, নাকি আরও বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? জানতে চোখ রাখতেই হবে ভোলে বাবা পার করে গা সিরিয়ালের পরবর্তী পর্বে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।